তো আজকে আমাদের মোটামুটি ওয়ার্ডপ্রেসের অ্যাডভান্স একটা জিনিস দেখার প্ল্যান। সো ওইটা হচ্ছে অনেক মজার জিনিসও এবং অনেক কাজের এবং অনেক ইউজফুল। এটা অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার চাইবে, ম্যাক্সিমাম জায়গায় এটা জিনিসটা চাইবে। সো এই দুইটা জিনিস হচ্ছে আমরা কম্বাইনলি বলি হচ্ছে কাস্টম পোস্ট টাইপ বা সিপিটি ইউআই অ্যান্ড এসইএফ, অ্যাডভান্স কাস্টম ফিল্ড। এই দুইটার কম্বিনেশনেই কাজটা মূলত করতে হয়। অর্থাৎ আপনি যদি ডাইনামিকলি কোনো কাজ করতে যান তাহলে এই জিনিসটা প্রয়োজন। হ্যাঁ, এখন ডাইনামিকলি কিরকম, সাপোজ ধরেন আপনি একটা সাইট ক্রিয়েট করতেছেন, এটা হচ্ছে কি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, আমাদের এই জায়গায় দেখেন তো কোথাও কোথাও কি প্রজেক্ট নামে কোনো অপশন আছে কিনা? প্রজেক্ট নাই। সো এখন আপনার যে ক্লায়েন্ট সে আপনাকে বলল যে ভাই আমার এলএমএস সাইট আছে, তুমি হচ্ছে আমার এই সাইটের মধ্যে আমি এই 10টা প্রজেক্ট করব বা আমি প্রজেক্ট করব, কি কি প্রজেক্ট করব সেগুলো তুমি আমার এখানে শো করে দিবে। এবং সে যখন আমার সিঙ্গেল একটা প্রজেক্টের উপর ক্লিক করবে সে ওই প্রজেক্টের ডিটেলস পেজে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওই প্রজেক্টের মধ্যে কি কি কাজ হবে ইন ডিটেলসে বলে দিবে, পাশাপাশি হচ্ছে ওই প্রজেক্টের একটা লাইভ লিঙ্কও দিবে। তাহলে এই জিনিসটা যদি আমাদের করতে যাই, আমরা কি যখন এই যে টুইটার এলএমএস দিয়ে করতেছিলাম তখন কিন্তু আমাদেরকে এখানে কোথাও জিনিসটা বলে নাই। সো না বলা মানে হচ্ছে আপনাকে এটা কাস্টমলি ক্রিয়েট করতে হবে। কাস্টমলি ক্রিয়েট করতে গেলে তখন আপনাকে বেশ মানে কারকোডটা পোহাইতে হবে। কারকোডটার মধ্যে কি, ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে ব্যাকএন্ড থেকে ডাটাটা তো দিতে হবে। ডাটাটা যখন ব্যাকএন্ড থেকে অর্থাৎ এডমিন থেকে দিবেন তখনই তো আপনি এখানে শো করতে পারবেন নাকি? এখানে করতে পারবেন সামনে, করতে পারবে, কিন্তু সেটা কোনোভাবে ডাইনামিক হবে না। ডাইনামিক হবে ক্লিক করলে ইনস্ট্যান্ট ডিটেলস ডিটেলস বা হচ্ছে টোটালি ডাটাগুলো চেঞ্জ হবে? মনে হয় না মানে হবে না। হ্যাঁ, কেন হবে না? কারণ আমাদের এখানে যেটা হয় দেখেন, কোর্সের আমরা ডাইনামিক বলতে কি বুঝি, একটা ডিজাইন, আমরা একটা ডিজাইন করব, ওইখানে মাল্টিপল ডেটা থাকবে। হ্যাঁ, এখন যখন আপনি এটাতে ক্লিক করতেছেন তখন এখানে একই ডিজাইন, এখানে ইনফরমেশন চেঞ্জ। আবার যখন আপনি আরেকটার মধ্যে ক্লিক করবেন তখন এখানে ডিজাইন সেভ কিন্তু ইনফরমেশন গুলো চেঞ্জ। তো এগুলো কিন্তু ডাইনামিকলি করতে হয়। তার মানে ওই যে ব্যাপারটা যেটা বললাম, আপনি ফ্রন্ট এন্ডও শো করতে পারবেন আবার ইতো করতে পারবেন। তার মানে তখন আপনাকে যেটা করতে হবে কি, এখানে এরকম একটা কার্ড ডিজাইন করতে হবে। মানে আমি ম্যানুয়াল ওয়েতে বলতেছি, এরকম আপনি 4টা কার্ড ক্রিয়েট করছেন, তার মানে 4টা কার্ডের জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে 4টা পেজ বানাইতে হবে। পেজ বানাই এখানে আলাদা আলাদা চারটার জন্য কি করতে হবে, আলাদা আলাদা করে ইউআরএলটা দিতে হবে, তাই না? এখন হ্যাঁ, ইউআরএলটা আলাদা আলাদা দিতে হবে, তাইলে আপনার কিছু একটা হবে। কিন্তু এই 4টা কাজ করতেই আপনার কতক্ষণ সময় লাগবে? বা সে যদি এডিট করতে যায় তার মানে সেম প্রসেস আপনাকে করতে হবে। এই ব্যাপারটা কি ডাইনামিক হয়েছে? ডাইনামিক ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম। ব্যাপারটা হচ্ছে আমরা যদি কোডিং এর ভাষায় বলি, ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম যে আপনি হচ্ছে প্রজেক্ট নামে একটা ফোল্ডার, মানে আপনার কোডিং এর কথা বলতেছি, প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে, ওইখানে আপনার 10টা প্রজেক্ট মানে 10টা এইচটিএমএল ফাইল আপনি ক্রিয়েট করছেন। হ্যাঁ, এবং আপনি হোম পেজের মধ্যে এরকম 10টা কার্ড বানাইছেন, প্রত্যেকটার সাথে ওই 10টা পেজের লিঙ্ক করে দিচ্ছেন। এখন যদি আপনার ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমার নতুন আরেকটা প্রজেক্ট যুক্ত করতে হবে, তাহলে আপনি কি করবেন, আবার এইচটিএমএল ফাইলে যাবেন, ওইখানে আরেকটা ফাইল ক্রিয়েট করবেন, দেন আপনি কি করতেছেন, হোম পেজে এসে আবার আরেকটা চার্ট বানাবেন। এটাই তো করতে হবে। হ্যাঁ, সো আমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ডাইনামিক ব্যাপারটা করে ফেলি। যেমন আমরা এখানে কোর্স আপলোড করছি, আমরা কিন্তু কোনো ধরনের কোর্স পেজে হাত দেওয়া লাগতেছে না, অটোমেটিকলি পেজগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে এমএস সিস্টেমের কারণে। হ্যাঁ, প্রত্যেকটির জন্যই ডাটাগুলো আলাদা আলাদা চেঞ্জ হচ্ছে। সো এখন এই কাজটা করতে গেলে আমাদের কয়েকটা জিনিস একটু বুঝতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই যে এখানে যে জিনিসগুলা বলা হয় এদেরকে অ্যাকচুয়ালি কি বলে। হ্যাঁ, এবং হচ্ছে এই জিনিসগুলোর ভিতরে আবার কিছু জিনিস আছে, যেমন প্রোডাক্টের মধ্যে ক্যাটাগরি আছে, ট্যাগ আছে, অ্যাট্রিবিউট আছে। হ্যাঁ, এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি কি বলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যেমন আমরা বারবারই এই জিনিসটা মানে আমি অলরেডি বলছি যে আমি হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট যে জিনিসটাকে পোস্ট করে, হ্যাঁ, আমি পোস্ট করতেছি বা আপনি কোনো কিছু একটা লিখে সাবমিট করতেছেন, এটাকে তো আমরা পোস্ট বলি, সহজ কথা যদি বলি। সো ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট যে জিনিসটাকে পোস্ট করে সেটাকে হচ্ছে বলা হচ্ছে পোস্ট টাইপ। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে পোস্ট টাইপ পোস্ট, এটা হচ্ছে পোস্ট টাইপ পেজ। হ্যাঁ, আবার এটা পোস্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট। সো এইভাবে ও প্রত্যেকটা জিনিসকে ক্লাসিফাই করে। তার মানে হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কি করতে হবে, এই যে সাইড বার, এই সাইড বারের মধ্যে কি করতে হবে, একটা নতুন একটা কি করতে হবে, একটা এলিমেন্ট যেটাকে আমরা বলি হচ্ছে কাস্টম পোস্ট টাইপ। এদের প্রত্যেকটা জিনিসকে এক একটা কাস্টম, এক একটা পোস্ট টাইপ বলা হয়। হ্যাঁ, এখানে প্রত্যেকটা জিনিস একটা পোস্ট টাইপ। আর পোস্ট টাইপের মধ্যে যখন আমি এই যে এখন যখন নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে যাব,
ধরেন আমি নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে যাব, এখানে যে ইনফরমেশনটা দেখাচ্ছে, এই যে এখানে একটা বক্স দেখাচ্ছে বা ফিল্ড দেখাচ্ছে, এটা একটা ফিল্ড দেখাচ্ছে, হ্যাঁ, বা আরো নিচের দিকে প্রোডাক্টের ক্ষেত্রে আরো নিচে অনেকগুলা ফিল্ড দেখায়। সো এই যে এখানে যে জিনিসগুলা বলা হয় এগুলাকে বলা হচ্ছে কাস্টম ফিল্ড। হ্যাঁ, সো আপনাকে কাস্টম ফিল্ড ক্রিয়েট করতে হবে। দেন আপনার হচ্ছে এই সাইডে আসলে হচ্ছে আমরা ক্যাটাগরি পাই। টেক্সোনমিটা দুই ভাবে দেখানো যায়, ক্যাটাগরি ওয়েতেও দেখানো যায়, সরি, ক্যাটাগরি ওয়েতে মানে হচ্ছে আপনার এরকম সিলেকশনের অপশন থাকবে, আর ট্যাগ মানে হচ্ছে আপনি এখানে নিজের মতো করে এন্ট্রি করতে পারবেন। হ্যাঁ, তো এই দুইটা জিনিসের ট্যাক্সোনমি, ওটা কোনো ব্যাপার না। বাট দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা অর্থাৎ দুইটার মধ্যে পার্থক্য বলতে ক্যাটাগরি টাইপে এভাবে সবসময় আপনাকে দেখাবে, এটা আমরা প্র্যাকটিক্যালি করতে গেলে তখন বুঝবেন। তো আমাদের এই কাজটা ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমাদের এই সাইড বারে নতুন একটা এন্ট্রি দেওয়ার জন্য বা নতুন একটা মেনু বা সহজ মানে মেইনলি যেটা বলে কাস্টম পোস্ট টাইপ অ্যাড করার জন্য আমাদের একটা প্লাগইন অ্যাড করতে হবে। তো আমি একসাথে দুটো প্লাগইন অ্যাড করে ফেলবো। তো আমরা সার্চ করব কাস্টম পোস্ট টাইপ। এই যে কাস্টম পোস্ট টাইপ ইউআই, হ্যাঁ, সেটা যেটা শর্ট ফর্মে বলা হয় সিপিটি ইউআই। সো এটাকে আমরা ইনস্টল করব। আর আরেকটা হচ্ছে এই যে এটা অটোমেটিকলি চলে আসছে অ্যাডভান্স কাস্টম ফিল্ড বা ডাব্লিউপি ইঞ্জিনের, যেটা এটা আবার প্রো ভার্সনে একটা আছে। হ্যাঁ, সো আমরা এটাকে ইনস্টল করে ফেলি। এসডিএফ হচ্ছে 2 সপ্তাহ আগে আপডেট হয়েছে। আচ্ছা, আর ওটা মনে হয় 4 মাস আগে। ওটা 4 মাস, এগুলো মোটামুটি রেগুলারই আপডেট থাকে, সমস্যা নেই, বা ইউজ তো। এবার হচ্ছে এগুলার সিমিলার একটা ইয়ার প্লাগইনের নাম বলে ফেলি, আপনি অলরেডি এটা নিয়ে ঘাটাঘাটি করছেন দেখে। সেটা হচ্ছে আপনার কোনটা, এই যে কোকো ব্লকের জেট ইঞ্জিন। জেট ইঞ্জিন সেম কাজটাই করবে, বাট জেট ইঞ্জিনের ফিচার অনেক বেশি, আরো ডাইনামিক কাজগুলো করার জন্য আমরা জেট ইঞ্জিন ইউজ করি। হ্যাঁ, এখন এগুলোর তুলনায় জেট ইঞ্জিন বেশি ইউজ করে। আচ্ছা, থেকে একটা বেরিয়েছে তো, ওটার মধ্যে আমি অনেক ওইটা হচ্ছে একটা বান্ডেল, ওইটা হচ্ছে টোটালি একটা বান্ডেল, ওটা দিয়ে হচ্ছে অনেকগুলা কাজ করে ফেলা যায়, মানে ওইখানে যতগুলো আছে ওগুলো দিয়ে অনেক একটা টোটাল সাইট ক্রিয়েট করে ফেলা যায়। আপনার জেট এলিমেন্ট যেটা, আপনি জেট এলিমেন্টটা ইনস্টল করে, আপনি এলিমেন্টারে যাবেন, দেখবেন যে হিউজ হিউজ নতুন নতুন এলিমেন্ট, মানে এলিমেন্ট চলে আসছে, উইজার্ড চলে আসছে এলিমেন্টারের। ওইটা ওয়ান কাইন্ড অফ বলা যায় এলিমেন্টারের অ্যাড অন, জেট এলিমেন্ট। আচ্ছা, ওইটা থাক, ওইটা নিয়ে পরে কথা বলবো। দেন আমরা হচ্ছে এটাকে অ্যাক্টিভ করে ফেলি। ওকে, সো এটা অ্যাক্টিভ হয়ে যাক, আমি ওইটা পরে অ্যাক্টিভ করবো, সমস্যা নাই। কাস্টম পোস্ট টাইপ এখানে আসার পরে ও মোটামুটি দেখেন এখানে বেশ কিছু জিনিস আপনাকে প্রোভাইড করতে হয়। এটা হচ্ছে কি, অ্যাড এডিট পোস্ট টাইপ, আরেকটা হচ্ছে অ্যাড এডিট ট্যাক্সোনমি। পোস্ট টাইপ বলতে বোঝাচ্ছে হচ্ছে এই যে এখানে যত কিছু আছে আপনি কি পোস্ট করবেন, যেমন এটা হচ্ছে পোস্ট করতেছে কি, পোস্টকে পোস্ট করতেছে, অর্থাৎ যে কোনো টেক্সট বা ব্লগ সেগুলোকে পোস্ট হিসাবে সে কাউন্ট করে। একটা পেজকে সে পোস্ট টাইপ হিসেবে কাউন্ট করতেছে, যে আপনি এটাকে পেজ হিসেবে পোস্ট করতেছেন। একটু আগে যেটা বললাম, যখন কোনো একটা প্রোডাক্ট পোস্ট করতেছেন সেটাও ওয়ান কাইন্ড অফ পোস্ট টাইপ, বাট সেটা হচ্ছে প্রোডাক্ট টাইপের পোস্ট। হ্যাঁ, যেমন আমরা হচ্ছে এখানে টুইটার এলএমএস থেকে আমরা কোর্স পোস্ট করতেছি, এটাও ওয়ান কাইন্ড অফ একটা পোস্ট টাইপ। সো আমাদের ফার্স্ট অফ অল এখানে একটা পোস্ট টাইপ ক্রিয়েট করতে হবে। দেন ওই পোস্ট টাইপটা যদি আপনি ক্যাটাগরাইজ করেন, যে আপনি হচ্ছে প্রজেক্ট আপলোড করতেছেন, প্রজেক্ট গুলাকে আবার ক্যাটাগরাইজ করবেন, তাহলে তখন হচ্ছে আপনার লাগবে ট্যাক্সোনমি। হ্যাঁ, সো ট্যাক্সোনমিটাতে আমি পরে আসবো। আগে হচ্ছে এখানে কি কি অপশন গুলো আছে জাস্ট আমি একটু দেখি, আমরা দেখি এখানে কি কি আছে। যে এখানে হচ্ছে আপনাকে একটা কি বলতেছে, অ্যাড অর এডিট পোস্ট টাইপ, অর্থাৎ এই জায়গাটার মধ্যে সবকিছু আপনাকে একটা ফর্ম দিয়ে দিচ্ছে এখানে আপলোড করার জন্য, এবং হিউজ হিউজ ইনফরমেশন। হ্যাঁ, অনেক ইনফরমেশন আপনাকে এখান থেকে চাইবে। ট্যাক্সোনমি সেম মডেল, ট্যাক্সোনমিটাও সেম মডেল আপনি পাবেন, এই যে সেম, জাস্ট কিছু জায়গায় ফিল্ডের নামটা চেঞ্জ হয়েছে, কিন্তু সব জায়গায় ওভারঅলি সেম। হ্যাঁ, কিন্তু আপনার ট্যাক্সোনমি ক্রিয়েট করার জন্য অবশ্যই আগে পোস্ট টাইপটা ক্রিয়েট করতে হবে। এই যে দেখেন এখানে আপনাকে সাজেশন দিচ্ছে অ্যাটাচ টু পোস্ট টাইপ, এই যে পোস্ট টাইপ পোস্ট, পোস্ট টাইপ পেজ, পোস্ট টাইপ মিডিয়া, পোস্ট টাইপ ফোরাম। কারণ আমার এখানে আরো ডেটা আছে,
পোস্ট টাইপ কোর্স, পোস্ট টাইপ লেসন, আরো একটা আছে দেখে এখানে দেখাচ্ছে। সো আমার কিন্তু নতুন যেটা আমি চাচ্ছি প্রজেক্ট, এর নামে কিন্তু কিছু নাই। সো ফার্স্ট অফ অল আপনাকে একটা পোস্ট টাইপ বানাইতে হবে, তারপরে আপনি এখানে পাবেন রেজিস্টার টাইপ এন্ড টেক্সট। এটা কি দেখি এখানে কি বলে। এটা হচ্ছে পোস্ট টাইপ এবং হচ্ছে আপনার এই দুইটা জিনিসের এখানে হচ্ছে ডিসপ্লে করবে কার সাথে কার রিলেশন সেই জিনিসটাই ও দেখেন উপর দিয়ে আপনাকে আবার ইউআরএল দিয়ে দিচ্ছে, অ্যাড নিউ পোস্ট টাইপ, অ্যাড নিউ ট্যাক্সোনমি। আমাদের মূলত এই প্লাগইনের মধ্যে এই দুইটা জায়গায় কাজটা, বাকিগুলো দেন। তারপরেও আমরা জাস্ট দেখার জন্য একটু নিচে থেকে যাচ্ছি। টুলস এর মধ্যে কি আছে, ওভারঅল এই প্লাগইনটার কিছু বেসিক সেটিংস এই যে দেখেন, ইম্পোর্ট এক্সপোর্ট ট্যাক্সোনমি এটা। সো অতটুকু না যায় আমরা হচ্ছে পোস্ট টাইপ একটা ক্রিয়েট করি। আচ্ছা, সো পোস্ট টাইপ হচ্ছে আমাদের কি নামে আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, প্রজেক্ট টাইপ ফ্ল্যাগ। ফ্ল্যাগের মধ্যে কি থাকবে বা ইউআরএল এ কি থাকবে। সো ফ্ল্যাগটা আপনি করে দিলে হবে, কারণ আপনার এখান থেকে ডাটাটাকে ক্যাপচার করে সেখানে নিয়ে যাবে। এখন আপনি যে ফ্ল্যাগটা ক্রিয়েট করতেছেন বা আপনি যে পোস্ট টাইপটা ক্রিয়েট করতেছেন সেটার প্লুরাল ভার্সনটা কি হবে। সো প্লুরাল ভার্সনটা হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে প্রজেক্ট, প্রজেক্ট প্লুরাল ভার্সন। তাহলে আমাদের ই হবে কি, আমাদের এটা হবে হচ্ছে শুধু প্রজেক্ট। দুটো জিনিস একটু আলাদা করে দিতে হবে। হ্যাঁ, সিঙ্গুলার ভার্সন হবে প্রজেক্ট। তারপরে কি আছে, আমি এটাকে আপাতত চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারি অ্যাড পোস্টার। সেইখানে ফ্ল্যাগটা চাচ্ছে, ফ্ল্যাগটা অটো চলে আসার কথা। আচ্ছা, যদি না আসে সমস্যা নাই, আমি এখানে দিয়ে দিই প্রজেক্ট বা প্রজেক্টসও দেওয়া যায়, সমস্যা নাই। আমি প্রজেক্টে দিলাম প্রজেক্ট অ্যাড নিউ। সো আমি এখানে জাস্ট আমার ইউআরএল কি শো করবে সেটার জন্য এখন আমার এটা কিন্তু কই, এটা কই চলে গেল। সো যখন হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, অ্যাড যখন এক্সিস্টিং কোনো একটা পোস্টার থাকবে, আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনাকে এই ফর্মটা দেখাবে। আর প্রিভিয়াস কোনোটা দেখার জন্য তখন হচ্ছে আপনি এডিট পোস্ট টাইপে চলে যাবেন। এডিট পোস্ট টাইপে গেলে আপনি এই যে এখান থেকে পোস্ট টাইপ গুলো দেখতে পাবেন, অথবা দেখতে চাইলে আপনি ভিউ পোস্ট টাইপে চলে যাবেন। ভিউ পোস্ট টাইপে গেলে এখানে টোটাল ওভারঅল আপনি যে কয়টা পোস্ট টাইপ ক্রিয়েট করছেন সবগুলো এখানে পেয়ে যাবেন। আর এডিট করতে গেলে এই যে এডিট প্রজেক্ট, সেম এখান থেকে যেটা করে ওইখানে নিয়ে যায়। হ্যাঁ, সো এখানে হচ্ছে আমাদের ইউআরএল কি থাকবে সেটা আমরা দিয়ে দিলাম। তারপর আমাদের ই থাকবে কি প্রজেক্ট, দেন হচ্ছে আমাদের কি থাকতেছে, আমাদের থাকতেছে হচ্ছে সিঙ্গুলার হচ্ছে প্রজেক্ট। এরপরে নিচের দিকে যদি আসি, এখানে মেনুতে কি নাম আছে, হ্যাঁ, অর্থাৎ আপনার এখানে কি থাকবে দেখে আমাদের এখানে অলরেডি ক্রিয়েট হয়েছে কিনা প্রজেক্ট নামে কোনো কিছু। এই যে দেখেন এখানে অলরেডি প্রজেক্ট নামে একটা জিনিস চলে আসছে। কি আসছে, অল প্রজেক্ট এড নিউ পোস্ট। এটা কোথেকে আসতেছে, এই যে দেখেন এখানে কিছু আই আছে, অ্যাড নিউ আইটেম, এডিট আইটেম, হ্যাঁ, এডিট আইটেম, ভিউ আইটেম, তারপরে কি ভিউ আইটেমস, সার্চ আইটেম, এখানে অনেক কিছু আপনার এখানে আছে। মেনুতে আপনি কি নাম দিবেন, কাস্টম এডমিন মেনু ফর কাস্টম পোস্ট টাইপ। এখানে আমি নামটা দিয়ে দিচ্ছি হচ্ছে আওয়ার প্রজেক্ট। আমি এখানে জাস্ট মেনুতে কি নাম হবে সেটা চেঞ্জ করে দিয়ে আমি এটাকে একদম নিচে গিয়ে সেভ টাইপ দিয়ে দিলাম। দেখেন এখানে এবার নাম চলে আসছে হচ্ছে আওয়ার প্রজেক্ট, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে পোস্ট টাইপ প্রজেক্টস, নট আওয়ার প্রজেক্ট। জাস্ট আমি নামটাকে চেঞ্জ করলাম। এরপরে নিচে দেখে গেলে এখানে আরো অনেকগুলো অপশন পাবেন, এই যে অ্যাড নিউ আইটেম। সো এখানে হচ্ছে কি লেখা আছে, অ্যাড নিউ পোস্ট। সো আমি এখানে বললাম হচ্ছে অ্যাড নিউ প্রজেক্ট। এটাকে সেভ করে দিই। অ্যাড নিউ পোস্টের মধ্যে থাকে নাকি আইটেমের মধ্যে থাকে নাকি কোনটার মধ্যে থাকবে, হ্যাঁ, এই যে চেঞ্জ হয়ে গেছে অ্যাড নিউ প্রজেক্ট। সো এখান থেকে অ্যাকচুয়ালি আপনার এই জায়গায় যে জিনিসগুলো থাকবে সেগুলোকে এডিট করার জন্য এগুলা, এখানে কিন্তু আমাদের খুব একটা হাত দেওয়ার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, আমাদের নিচের দিকে গেলে আমরা আরেকটা জিনিস পাবো। উপরের দিকে আমাদের এখানে যতটুকু আছে এগুলাই জাস্ট আমরা এখানে হচ্ছে প্রজেক্টের একটা দিয়ে দেবো, যে আমাদের ট্যাক্সোনমি পোস্টার যেটা ক্রিয়েট করতেছি সেটার একটা লেভেল দিয়ে দেবো, ফ্ল্যাগ দিয়ে দেবো, ফ্ল্যাগে কি থাকবে অর্থাৎ ইউআরএল এ কি থাকবে সেটা, এবং সিঙ্গুলার লেভেল কি হবে সেটা। আর যদি আপনার এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন মনে হয় যে আমি হচ্ছে এখানে চেঞ্জ করব, তাহলে এগুলাতে হাত দিতে পারেন, আদারওয়াইজ দরকার নেই, এগুলো নট নেসেসারি। আমরা আরেকটু নিচের দিকে যদি আসি, তাহলে এখানে পাবলিক, এটা অবশ্যই পাবলিক রাখতে হবে। দেন শো ইউআই, এটাও ট্রু থাকবে। এখানে মোটামুটি সবকিছু যেভাবে আছে এভাবে। তবে এখানে একটা জিনিস আছে দেখবেন যে হচ্ছে হ্যাজ আর্কাইভ। হ্যাঁ, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, হ্যাজ আর্কাইভ। আর্কাইভ মানে হচ্ছে ও যেটা করবে, আপনি যখন এখানে যাবেন lms/project এই ইউআরএল এ যখন যাবেন তখন সে যেটা করবে, এই জায়গাটার মধ্যে যতগুলা প্রজেক্ট আপনি আপলোড করবেন সবগুলা প্রজেক্টকে এখানে দেখাবে কি না, বা প্রজেক্টস নামে এই ইউআরএল এ কোনো ক্রিয়েট করবে কিনা। যেমন হচ্ছে আমরা যখন কোর্সের মধ্যে যাব, কোর্সের মধ্যে গেলে কিন্তু আমরা হচ্ছে এখানে সবগুলা কোর্সকে দেখতে পাই,
যেটাকে আমরা বলি হচ্ছে আর্কাইভ পেজ। এই জন্য আমি প্রথম থেকে পেজ, এটাকে এই পেজ, এটাকে এই পেজ, এইভাবে হচ্ছে আমি বারবার বলছিলাম। হ্যাঁ, সো যখন এক জায়গায় সবগুলো ইনফরমেশন দেখানো হয় এটাকে হচ্ছে আর্কাইভ পেজ বলে। এখন আপনি যে প্রজেক্টগুলো আপলোড করতেছেন সেগুলোর এই ধরনের কোনো পেজ অটোমেটিকলি ক্রিয়েট হবে কি না, আপনি ডাইনামিকলি ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি অটোমেটিকলি ক্রিয়েট করতে চান কিনা। যদি চান তাহলে এখানে হ্যাজ আর্কাইভ এটাকে ট্রু করে দিবেন, আমরা নর্মালি এটাকে ট্রুই রাখি। হ্যাঁ, দেন হচ্ছে এখানে হায়ারার্কি, আরো হায়ারার্কিক্যাল আরো বেশ কিছু জিনিস আছে। আমরা হচ্ছে এখানে আপাতত এটাকে নিচের দিকে হচ্ছে এটা কি বলতেছে, পোস্ট এন্ড ট্রু বিহেভ লাইক পেজ। আচ্ছা, সো এটা কি বলতেছে দেখেন, এটা হচ্ছে যখন হায়ারার্কিক্যাল করতেছেন তখন ও হচ্ছে এই যে পোস্ট টাইপের মধ্যে আবার দুইটা জিনিস আছে। একটা হচ্ছে জাস্ট পোস্ট টাইপ, মানে হচ্ছে আপনার কি, পোস্ট মানে হচ্ছে আপনার সিঙ্গেল একটা প্রোডাক্ট বা সিঙ্গেল একটা পোস্ট। হ্যাঁ, আবার যখন আপনি অ্যাবাউট পেজ ক্রিয়েট করতেছেন, দুইটা জিনিসের মধ্যে একটা ডিফারেন্ট আছে। আপনি যখন এখানে হচ্ছে কই হেয়ারিক্যাল এটাকে ট্রু করে দিবেন তখন এই পোস্ট টাইপটা পেজের মতো ক্রিয়েট করবে, অর্থাৎ ও কন্টিনিউয়াসলি পেজ ক্রিয়েট করতে থাকবে, কোনো পোস্ট না। হ্যাঁ, সো এটা প্রবলেম, আপনি যদি পোস্ট হিসেবে করেন তাহলে এটাকে অবশ্যই ফলস রেখে দিবেন। আর এখানে তেমন কোনো কিছুতে আমাদের হাত দেওয়ার দরকার নেই। একটু নিচের দিকে গেলে আমরা এখানে দেখেন সাপোর্ট। সাপোর্ট বলতে হচ্ছে আপনি যখন এই যে অ্যাড নিউতে যাবেন, হয়ে গেল আমাদের প্রজেক্ট, এই যে প্রজেক্ট অ্যাড নিউ প্রজেক্টে যাব। হ্যাঁ, এখানে যখন যাবেন দেখেন এখানে ডিফল্টলি কিছু জিনিস আসতেছে, টাইটেল, হ্যাঁ, তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ, তারপরে কি, তারপরে হচ্ছে কাস্টম অ্যাড নিউ কাস্টম ফিল্ড। হ্যাঁ, দেন হচ্ছে আপনার ফিচার ইমেজ, তারপরে কি আফটার সেটিংস এটা থাকবে যদিও পাবলিশ, অর্থাৎ এখানে যদি বলে টাইটেল, দেন হচ্ছে প্যারাগ্রাফ বা টেক্সট এডিটর এবং হচ্ছে আপনার ফিচার ইমেজ, এগুলোকে বলা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর বা ডিফল্ট এডিটর। যদি আপনি এই জিনিসগুলোকে রাখতে চান, এই যে এখানে সে অলরেডি দিয়ে দিচ্ছে এডিটর ফিচার ইমেজ। যদি রাখতে না চান যে আমি একটা শর্ট ডিসক্রিপশন রাখবো, তাহলে আপনি এক্সাক্টটাকে রাখতে পারেন, আর একটা বিগ ডিসক্রিপশন রাখবো তাহলে এডিটরটাকে রাখতে পারেন। ফিচার ইমেজ যদি রাখতে চান সেটাকেও রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আর যদি না রাখতে চান আমরা অন্যভাবেও ইমেজটাকে আমরা নিতে পারবো, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, সো এগুলাকে আমি আপাতত রেখে দিচ্ছি, এই চারটা জিনিসকে আমি রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমরা নিচে চলে যাচ্ছি ট্যাক্সোনমি। সো এখানে দেখেন কোনো ট্যাক্সোনমি এটার আন্ডারে যাবে কিনা। সো এটার আন্ডার থেকে আপনি চাইলে এই ট্যাক্সোনমি গুলো অ্যাড করতে পারেন, অথবা আমরা এখান থেকে কাস্টমলি ট্যাক্সোনমি ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, ট্যাক্সোনমি এই ওয়ার্ডটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ট্যাক্সোনমি জিনিসটা কি কি? ট্যাক্সোনমি আমি সংজ্ঞায়ন যাব না, ডিরেক্টলি আমি উদাহরণ হিসেবে বলতেছি। প্রত্যেকটা দেখেন পোস্ট টাইপ আছে, হ্যাঁ, প্রত্যেকটা পোস্ট টাইপের মধ্যে গিয়ে আমরা একটা ক্যাটাগরিজ পাই। হ্যাঁ, অর্থাৎ ক্যাটাগরি করার জন্য বা হচ্ছে ক্লাসিফিকেশন বা আলাদা আলাদা করার জন্য আমরা ক্যাটাগরিজ পাই, এবং সেম থিং আমরা ট্যাগ পাই। আবার প্রোডাক্টের মধ্যে গেলেও এখানেও দেখবেন যে ক্যাটাগরিজ পাই, ট্যাগ পাই, অ্যাট্রিবিউট পাই। অ্যাট্রিবিউটটা কি, বিভিন্ন ধরনের এটার মধ্যে লেভেলিং করা। সো এই যে এই জিনিসগুলোকে ক্যাটাগরি, ট্যাগ, অ্যাট্রিবিউট বা আপনার একটা পোস্টের এডিশনাল ইনফরমেশন গুলা বা ক্লাসিফিকেশন করার জন্য আপনি যে জিনিসগুলো ক্রিয়েট করতেছেন, সেটাকে হচ্ছে আমরা মোটামুটি সহজ কথায় আমরা ওভারঅল ক্যাটাগরি বা হচ্ছে আপনার ট্যাগ, এগুলোকে ওভারঅলি আমরা বলি হচ্ছে ট্যাক্সোনমি। হ্যাঁ, যেমন এখানে যদি আসেন তাহলে হচ্ছে এখানে আপনি ক্যাটাগরি অ্যাড করার জন্য দেখেন, এখানে ক্যাটাগরি করার জন্য বা আপনি যে একটা পোস্ট করতেছেন এটাকে ক্যাটাগরাইজ করার জন্য কোন ধরনের ফিল্ড আছে? দেখেন তো এখানে ক্যাটাগরি নামে কোনো অপশন আছে? বা হচ্ছে এই যে এই জায়গাটার মধ্যে অ্যাড ক্যাটাগরি, হ্যাঁ, অ্যাড প্রজেক্ট ক্যাটাগরি আছে কোনো কিছু? নাই। সো ওই ক্যাটাগরিটাকে বা ক্লাসিফিকেশনটা করার জন্য আপনাকে ট্যাক্সোনমিটাকে অ্যাড করতে হবে। সো ট্যাক্সোনমিটাকে সহজ কথা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ ক্যাটাগরি। দেন হচ্ছে আপনার এখানে কি হবে, সো আপনি এখানে বলতে পারেন যে হচ্ছে আওয়ার প্রজেক্ট ক্যাটাগরি। হ্যাঁ, সেম এর মতোই, জাস্ট এখানে এই জিনিসগুলোকে অ্যাড করে আপনাকে এখানে যে কাজটা করতে হবে, কার জন্য এই ট্যাক্সোনমিটা কার জন্য ক্রিয়েট করতেছেন দেখেন তো। পোস্টের জন্য করতেছেন, পেজের জন্য, মিডিয়া, ফোরাম, আমাদের যেটা খুঁজতেছি সেটা কি আছে এখানে? যার জন্য ক্রিয়েট করবে সে কি আছে? এই যে প্রজেক্ট। সো আমরা এখান থেকে দেখাই দিব যে আমরা এখন যে ট্যাক্সোনমিটাকে ক্রিয়েট করতেছি এটাকে আমরা প্রজেক্টের জন্য করব। এবং নিচের দিকে গেলে সেম উপরে ওই যে বললাম পোস্ট টাইপে যেগুলো পাবেন এখানেও সেম পাবেন। এবং এই ক্যাটাগরিগুলোর জন্য আলাদা করে আর্কাইভ পেজ করবেন কিনা সেটাও এখানে অ্যাভেলেবেল। কই আমাদের, সরি, এখানে আর্কাইভ কি থাকে?
আর্কাইভ মনে হয় থাকে না, সরি। হ্যাঁ, আর্কাইভ থাকে না, এখানে ওই যে হায়ারার্কিক্যাল ব্যাপারটা আছে। হায়ারার্কিক্যাল হচ্ছে এখান থেকে যখন আপনি হায়ারার্কিক্যালটাকে হচ্ছে ট্রু করে দিবেন, অর্থাৎ এখানে যখন ট্রু করে দিবেন এটা রিয়েক্ট করবে হচ্ছে আপনার এত যাই হোক, আমি একবার ক্রিয়েট করে দেখাই। আমরা এখানে বলতেছি হচ্ছে প্রজেক্ট ক্যাটাগরি, প্রজেক্ট ক্যাটাগরি ক্যাটাগরি, আর এখানে আমি এটাকে সিঙ্গেলে বলতেছি হচ্ছে ক্যাটাগরি। সো এখানে নিয়ে কারো কনফিউশন থাকার কথা না। এবং কার জন্য ক্রিয়েট করব, আমরা এটাকে প্রজেক্টের জন্য ক্রিয়েট করব। এটাকে অ্যাড ট্যাক্সোনমি হিসেবে ক্রিয়েট করব, জাস্ট অ্যাড ট্যাক্সোনমি, নিচের দিকে আমি কোনো এডিটিং করেই নাই। এখন যদি আমি এখানে একটু রিলোড করি তাহলে আমরা এখানে জিনিসটা পাবো। এই যে দেখেন এখানে অলরেডি আমার প্রজেক্ট ক্যাটাগরিজ নামে একটা ট্যাক্সোনমি আছে। এবং এই পাশে যদি আসেন দেখেন তো এটা কার মতো বিহেভ করতেছে, ক্যাটাগরির মতো বিহেভ করতেছে নাকি ট্যাগের মতো বিহেভ করতেছে? ট্যাগের মতো, কারণ ক্যাটাগরিতে হচ্ছে আমরা ওইখানে সবগুলো ক্যাটাগরি দেখতে পাই এবং ওইখানে ড্রপ মানে সিলেক্ট করতে পারি। সাপোজ ধরেন আমি এখানে একটা ক্যাটাগরির নাম বললাম যে হচ্ছে আমার এখানে হচ্ছে এটা হচ্ছে ওয়েব সরি ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ আমার এই প্রজেক্টটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড হবে। আমি এখানে অ্যাড নিউ প্রজেক্ট ক্যাটাগরিটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে আমি যদি হচ্ছে এখন আবার অ্যাড নিউ পোস্ট টাইপে যাই, দেখেন এখানে হচ্ছে আপনাকে কোনো সাজেশন কিন্তু সে দিচ্ছে না। সো এটাকে যদি আপনি অ্যাজ লাইক ক্যাটাগরির মতো বিহেভ করাতে চান তাহলে আমাদের এডিটের মধ্যে গিয়ে, মানে যেটাকে আপনি এডিট করতে চাচ্ছেন এডিটরে ট্যাক্সোনমি এডিটের মধ্যে গিয়ে ওই ট্যাক্সোনমিটাকে সিলেক্ট করবেন এবং একটু নিচের দিকে যাবেন, গিয়ে আমাদের এখান থেকে হায়ারার্কিক্যাল এটাকে ট্রু করে দিব। ট্রু করে দিয়ে আমি এখানে হচ্ছে সেভ করে দিচ্ছি, সেভ করে দিয়ে এটাকে রিলোড করি। দেখেন ও এখন কিসের মতো বিহেভ করতেছে। হ্যাঁ, মানে আমাদের যেটাকে এটাও আমরা নাম দিচ্ছি ক্যাটাগরি, যার কারণে এটাকে ক্যাটাগরি, অ্যাকচুয়ালি আমরা ক্যাটাগরি হিসেবে যেটাকে চিনি যে একটু চাইল্ড হিসেবে থাকবে, আমরা সিলেক্ট করতে পারি ওই জিনিসটা, হ্যাঁ প্যারেন্ট চাইল্ডের মতো থাকবে, ওই জিনিসটা হচ্ছে বেসিক্যালি হায়ারার্কিক্যাল। এখান থেকে ট্যাক্সোনমিটাকে আপনাকে ট্রু করে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি এখানে যেটা হলো কি, আমাদের এখানে মোটামুটি আমরা একটা নতুন পোস্ট টাইপ আমরা ক্রিয়েট করতে পারছি এবং সেটাকে ট্যাক্সোনমি আমরা ক্রিয়েট করতে পারছি এবং ট্যাক্সোনমিটাকে আমরা ক্লাসিফিকেশন করতে পারছি। মোটামুটি আমাদের মনে করেন যে 50% কাজ কমপ্লিট। সেকেন্ড কাজ কি, এখন আমরা এই যে প্রজেক্টের মধ্যে আমরা কি কি রাখবো বুঝলাম। একটা প্রজেক্টের মধ্যে আমরা কি কি রাখবো, ফার্স্ট অফ অল তার অবশ্যই একটা টাইটেল থাকবে, এটা তো আমরা ভালো করে জানি। তার একটা ডিসক্রিপশন থাকবে, প্রজেক্টে কি কাজ হবে কিভাবে হবে সেই ডেটাগুলো থাকবে। তারপরে কি থাকবে, প্রজেক্টে হচ্ছে আমরা একটা শর্ট ডিসক্রিপশনও নিবে বলছিলাম, যার জন্য আমরা এক্সাপটাকে ইউজ করতেছি, কারণ আমরা জানি যে এক্সাপটা মানে হচ্ছে শর্ট ডিসক্রিপশন। আপনি চাইলে এটাকে কাস্টম ফিল্ডও নিতে পারেন। ধরেন আমি এক্সাপ নিব না, আমি এখানে আরেকটা নাম দিয়ে আমি বলতেছি এখানে প্রজেক্ট শর্ট ডিসক্রিপশন, আমি নতুন আরেকটা ফিল্ড ইউজ অ্যাড করার ইচ্ছা, সেটাও আমরা করতে পারবো। সেকেন্ড হচ্ছে আমরা কি করতেছি, এখানে একটা ফিচার ইমেজ নিচ্ছি। এখন আপনার হচ্ছে আমি বললাম যে ভাই এখানে আমার আরেকটা জিনিস লাগবে, জিনিসটা কি, এখানে হচ্ছে আমি দুইটা বাটন লাগবে আমার, আমি দুইটা আলাদা আলাদা বাটন ক্রিয়েট করব, যার জন্য ওই বাটনগুলোতে আমি ইউআরএল অ্যাড করব। তার মানে ওই যে জিনিসটা, তার মানে আপনার একটা বাটন ধরেন হচ্ছে ডেমো, আর একটা বাটন হচ্ছে সরি একটা বাটন ডেমো আর একটা বাটন হচ্ছে কোড, দুইটা আলাদা বাটন। এই বাটনের জন্য যে ইউআরএল, হ্যাঁ যে ইউআরএল দিয়ে হচ্ছে আপনি লিঙ্ক আপ করবেন বা অ্যাঙ্করিং করবেন, সেই অপশনটা কোথাও আছে দেখেন তো, আছে কি কোথাও? নাই, এখানে কিন্তু ওই অপশনটা নাই যে আমি এই নামে অ্যাড করব। হ্যাঁ, সেকেন্ড ভিডিও, আরো অনেক কিছু এভাবে ক্রিয়েট করা যায়। এই জিনিসটাকে বলা হয় অ্যাকচুয়ালি আপনি যে কোনো একটা পোস্টের জন্য কি কি ইনফরমেশন দিচ্ছেন এগুলোকে বলা হচ্ছে ফিল্ড। সো এই ফিল্ডটা ক্রিয়েট করতে গেলে বা আপনি কাস্টমলি ক্রিয়েট করতে গেলে তখন আপনাকে এসপিএফ বা অ্যাডভান্স কাস্টম ফিল্ড এর হেল্পটা নিতে হবে। সো আমাদের কাস্টম ফিল্ড ক্রিয়েট করা কমপ্লিট, আমরা এবার যাবো হচ্ছে সরি কাস্টম পোস্টটা ক্রিয়েট করা কমপ্লিট, আমরা এবার যাবো হচ্ছে কাস্টম ফিল্ডে। সো কাস্টম ফিল্ডে যাওয়ার জন্য আমরা ফার্স্ট অফ অল এই এসিএফ বা অ্যাডভান্স কাস্টম ফিল্ড এটাকে ইনস্টল করব ডাব্লিউপি ইঞ্জিনের, এটাকে আমরা অ্যাক্টিভ করে দেব। এটা প্রো ভার্সনও আছে একটা, প্রো ভার্সন হলে আপনি গ্যালারি ট্যালারি আর কি কি জানি হাবি জাবি আছে ওগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, সো এটা যখন আমরা অ্যাড করছি তখন আমাদের এটাকে খুঁজে বের করার পালা, এটা কোথায় আছে। আমরা যদি এখানে সেটিংস পেতাম তাহলে আমাদের জন্য ইজি, যদি না পাই তাহলে আমরা এখান থেকে খুঁজবো এই যে এসিএফ। সো এসিএফ এ আমরা এবার যাবো।
ও দেখেন, ও কিন্তু আপনাকে হচ্ছে কাস্টম পোস্ট টাইপ ট্যাক্সোনমি এগুলো কিন্তু ও ক্রিয়েট করার সুযোগ দেয়। আমি দুইটা আলাদা আলাদা দেখাই দিচ্ছি, আলাদা প্লাগইন, আপনি চাইলে এটা দিয়েও ক্রিয়েট করতে পারবেন। এই যে পোস্ট টাইপে যদি যাই, এই দেখেন এখান থেকে আপনি নতুন পোস্ট ক্রিয়েট করতে পারবেন। এই যে সেম, অলমোস্ট সেম। অ্যাডভান্স কনফিগারেশন অন করলে এই যে অলমোস্ট সেম। হ্যাঁ, ওকে। ফিল্ড গ্রুপ, আমরা ফিল্ড গ্রুপে চলে যাই, যেহেতু আমরা এখন এটাই ইউজ করতেছি শুধুমাত্র ফিল্ড ক্রিয়েট করার জন্য। হ্যাঁ, সো ফিল্ড গ্রুপ আমরা ক্রিয়েট করার জন্য এখানে অনেক কিছু আপনি পাবেন। আমরা ফিল্ড গ্রুপে এখান থেকে আবার নতুন একটা ফিল্ড গ্রুপ আমরা নিব। কার জন্য? এটার জন্য, সরি কোনটার জন্য? আমাদের প্রজেক্টের জন্য। অ্যাড নিউ। অ্যাড নিউতে আসার পরে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে একটা ফিল্ড আপনি যে ক্রিয়েট করতেছেন এটার জন্য একটা গ্রুপের একটা নাম দিবেন। হ্যাঁ, দিচ্ছেন হচ্ছে প্রজেক্ট ডেটা। আমি এখানে প্রজেক্ট ডেটা নামে দিলাম। দেন হচ্ছে আপনার এখানে কি করতে হবে, এই প্রজেক্ট ডেটা গ্রুপটার ফিল্ড গ্রুপটার মধ্যে আপনাকে মাল্টিপল কি নিতে হবে? ফিল্ড। অলরেডি এখানে নো লেভেল নামে একটা ফিল্ড অলরেডি আমরা এখানে পাচ্ছি। হ্যাঁ, সো এটাকে আমরা অবশ্যই ফার্স্ট অফ অলই করবো এডিট, বা আপনি যদি এটা নাও থাকে, ধরেন এখানে নাই, কিছু নাই, কোনো প্রবলেম নাই, আপনি এই ধরনের পাবেন অ্যাড ফিল্ড অথবা অ্যাড ফিল্ড। হ্যাঁ, অলরেডি আমার দুইটা এখানে ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা একটাকে ডিলিট করে একটা কাজ করি আমরা। আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে এর একটা লেভেলের নাম দিতে হবে। হুম, এবং হচ্ছে এটার সরি আমি এখান থেকে দেই। আমরা ফার্স্ট অফ অল কি লাগবে, আমরা এখানে বললাম যে হচ্ছে আমাদের কি নিব আমরা, ওই যে তখন বলছিলাম যে শর্ট ডিসক্রিপশন। সো শর্ট ডিসক্রিপশন যদি নেই, তার মানে হচ্ছে এটা পোস্ট টাইপ ফিল্ড টাইপের কি আমাদের ওই যে আমরা হচ্ছে ইনপুট টাইপ কোন টাইপের নিব সেই জিনিসটাই কিন্তু এখানে বলে দিচ্ছে। সো আপনি যদি হচ্ছে টেক্সট নেন, তাহলে হচ্ছে আপনি এখানে টেক্সটের ইয়েও নিতে পারেন অথবা টেক্সটও নিতে পারেন। আর নিচে কি কি অপশন আছে এখানে দেখেন, অপশনে কিন্তু অভাব নাই। সো প্রো এর জন্য এই ফিচার গুলো লাগবে আপনার। অ্যাডভান্স অনেক কিছু আছে, সরি একটু, এগুলো রিলেশনাল। আচ্ছা, সো এখানে হচ্ছে বেসিকের মধ্যে হচ্ছে টেক্সট, টেক্সট এরিয়া, নাম্বার, রেঞ্জ, ইমেল, ইউআরএল, পাসওয়ার্ড, ইমেজ, ফাইল, ওয়েমবেড, সিলেক্ট, চেকবক্স, রেডিও। হ্যাঁ, অনেক কিছু আছে। সো আমি আপাতত টেক্সট এরিয়া নেই, টেক্সট এরিয়া নিয়ে এটাকে বলি হচ্ছে প্রজেক্ট শর্ট ডেসক্রিপশন। একটু ডিটেলস লিখে দিলাম। অলরেডি এটা কিন্তু এখানে চলে আসছে। এই নামটা কিন্তু আপনাকে একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এই ফিল্ডের জন্য কি নাম দিচ্ছেন। সো এটা যেহেতু বোধগম্য হয়, এই জন্য হচ্ছে আপনি একটু ডিটেলসে লিখবেন। ডিটেলসে লিখলে কি হবে, আপনাকে বারবার এসে চেক করতে হবে না এটার অ্যাকচুয়ালি নামটা আপনি কি দিয়েছিলেন। সো এখানে প্রজেক্ট শর্ট ডিসক্রিপশন আমরা এটা পেয়ে যাচ্ছি। ডিফল্ট কোনো ভ্যালু অ্যাড করতে চাচ্ছেন কিনা, অবশ্যই আমাদের এখানে ডিফল্ট কোনো ভ্যালু দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, এখন এটার পোস্ট টাইম আমরা অ্যাড করলাম। এটা যদি আপনি আরো কোনো কাজ করেন, তাহলে হচ্ছে আমরা যাবো ভ্যালিডেশনে। ভ্যালিডেশনের মধ্যে কি পাচ্ছি, এই ফিল্ডটা এন্ট্রি করা বা এখানে ডাটাগুলো দেওয়া বাধ্যতামূলক কিনা। সো আমরা এটাকে বললাম রিকোয়ার্ড। এবং এই ফিল্ডের মধ্যে আপনি কয় ক্যারেক্টার পর্যন্ত লিমিট হয়। সো আমি এটাকে ধরলাম 100 ক্যারেক্টার আমি এটাকে দিব। তার মানে আমি এখানে দুটা ভ্যালিডেশন করে ফেলছি। এটা অবশ্যই দিতে হবে, এবং এখানে ক্যারেক্টার হবে ম্যাক্সিমাম 100 ক্যারেক্টার, কারণ এটা আমরা শর্ট ডিসক্রিপশন হিসেবে ইউজ করব। দেন কি প্রেজেন্টেশন। সো প্রেজেন্টেশনে এখানে কয়টা রো দিবেন, অর্থাৎ আপনার এই জায়গাটার মধ্যে যখন আসবে সে কয়টা রোতে দেখাবে, ইনস্ট্রাকশন কোনো কিছু থাকবে কিনা, প্লেস হোল্ডার। সো আমরা এখানে বললাম যে প্রজেক্ট শর্ট ডিসক্রিপশন, এটা আপনি আপনার মতো করে এখানে লিখতে পারেন। আমি ধরেন প্রজেক্ট শর্ট ডিসক্রিপশন না দিয়ে টাইপ বা এন্টার, যেটাকে আমরা বলি হচ্ছে কি প্লেস হোল্ডার। এটা আপনারা অলরেডি জানেন। নো ফরম্যাটিং, কোনো ফরম্যাটিং করা লাগবে কিনা। দেন হচ্ছে র্যাপার উইথ টুইট কতটুকু হবে, এবং কন্ডিশনাল লজিকিং কোনো ধরনের কন্ডিশনাল হবে কিনা। তো এখানে কোনো কন্ডিশনাল করতেছি না, আমরা এটাকে আপাতত এইভাবে নিলাম। দেন আমি আরেকটা নিব ফিল্ড, আরেকটা ফিল্ড লাগবে কি আমার এখানে যদি দেখি আমরা হচ্ছে কোনো ধরনের, এখন আমরা ইউআরএল নিব। সো ইউআরএল এর জন্য আমরা চাইলে টেক্সটও নিতে পারি অথবা হচ্ছে ইউআরএলটাও নিতে পারি। হ্যাঁ, আবার হচ্ছে এখানে যেমন ফাইল যদি আপনি নিতে চান, অর্থাৎ আপনার এখান থেকে ফাইল আপলোড করতে হবে। সো তাহলে হচ্ছে তখন ফাইল লাগবে। ইমেজ আপলোড করতে হলে ইমেজ। গ্যালারিটা আমরা আপাতত পাচ্ছি না, এটার জন্য হচ্ছে প্রো ফিচারটা লাগবে। হ্যাঁ, সো এটা করলে যেটা হবে, আপনি স্লাইডার ইমেজ বানাইতে পারবেন। অর্থাৎ আপনার এখানে স্লাইডারলি গ্যালারি মানে হচ্ছে আপনার মাল্টিপল ইমেজ, মাল্টিপল ইমেজ মানে হচ্ছে সেটাকে আপনি স্লাইডার হিসাবে দেখাতে পারবেন। দেন হচ্ছে চয়েসের মধ্যে সিলেক্ট আছে, চেকবক্স আছে, রেডিও আছে। দেন বাটন গ্রুপ, আপনি যদি সেই চেকবক্সের মাধ্যমে কোনো ইনফরমেশন দেখাইতে চান সেটাও পসিবল।
আমরা আপাতত রিলেশনটা এখন দেখতেছি না, আমরা এখান থেকে যেটা করি ইউআরএল হিসেবে নেই। হ্যাঁ, আমরা এখান থেকে ইউআরএল নেব। আমরা এখানে বলতেছি হচ্ছে কি প্রজেক্ট লাইভ লিঙ্ক। প্রজেক্টের একটা লাইভ লিঙ্ক দিবে, কোনো ভ্যালু থাকবে কিনা না, আমরা এখান থেকে এটাকে রিকোয়ার্ড করে দেবো। হ্যাঁ, কারণ কেন রিকোয়ার্ড করব, রিকোয়ার্ড করবো হচ্ছে এই যে ইনফরমেশন গুলা এইগুলো আমি কিন্তু করছি আমার ফ্রন্ট এন্ডেও দেখাবো। সো ফ্রন্ট এন্ডে দেখানো মানে যদি এই ইনফরমেশন গুলো না থাকে তাহলে তখন কিন্তু এটা কাজ করবে না। সো আমি আরেকটা নিয়ে ফেলি, এটাকেও আমি সেম মডেলে ইউআরএল নেই এবং এখানে বলে দিই প্রজেক্ট ডেমোনা কোড লিঙ্ক। বাইরে ক্লিক করি, সেম এখান থেকে রিকোয়ার্ড। আর কি কি নিতে পারেন বলেন তো? স্যার আরেকটা জিনিসটা বলতেছিলাম স্যার, এখানে বলে দেই, আমরা আমাদের যখন কোনো পেজে যাই, মাল্টিপল পেজে বা ডাইনামিক পেজে, ডান পাশে একটা মেসেজ বক্স হয়, কিরকম? চ্যাট বক্স, চ্যাট বক্স ছোট করে মানে এরকম এখানে মেসেঞ্জারের লোগোটা এটা 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 আলাদা, এটা আলাদা, বুঝতে পারছি। ওইটা আলাদা, ওইটা আলাদা, ওইটা এইটার সাথে। আচ্ছা, তাহলে হ্যাঁ, ওইটা আলাদা জিনিস, এটা প্লাগইন দিয়ে, এটা মেসেঞ্জারেরই ইনবিল্ট প্লাগইন আছে, এটা পরে। আচ্ছা, সো আপাতত এগুলো নিয়ে আমি ক্যারি অন করি, তাহলে আপনারা বাকিটা আগে সহজভাবে আমরা দেখি, অ্যাডভান্সটা পরে বুঝে যাবেন অটোমেটিকলি। দেন হচ্ছে আমাদের এটা মোটামুটি ক্রিয়েট করলাম, একটা পোস্ট দিলাম, তারপর হচ্ছে কিছু ফিল নিলাম, কিন্তু এগুলো দেখাবো কোথায় সেই জিনিসটাকে আমরা বলি নাই। তো আমি এটাকে সেভ করলাম, সেভ করে দেখি আমার এখানে রিলোড দিয়ে আসছে কিনা। আসছে? আসলো না কেন? আসে নাই। ঘটনা কি? ঘটনা হচ্ছে আমরা এখান থেকে কোথাও বলি নাই যে আমার এই জিনিসগুলো তুমি ওই জায়গায় দেখাও। সো এটার জন্য আমাদের এই যে সেটিংসে আসতে হবে, লোকেশন, পোস্ট টাইপ, হ্যাঁ, ইকুয়াল টু, কোথায় দেখাবো এখন আছে কোথায়? পোস্ট। কিন্তু আমি দেখাবো কোথায়? প্রজেক্ট। তার মানে হচ্ছে পোস্ট টাইপটা সব জায়গায় ইউজ করতে হবে, ট্যাক্সোনমি ক্রিয়েট করতে ইউজ করতে হবে, ফিল্ড ক্রিয়েট করতে গেলেও আপনাকে ইউজ করতে হবে, এবং আপনি চাইলে মাল্টিপল জায়গাও দেখাইতে পারেন। ইজ ইকুয়াল টু কন্ডিশনাল করছি, নট ইকুয়াল টু। সো নট ইকুয়াল টু মানে হচ্ছে এখানে দেখাবে না, বাকি সব জায়গায় দেখাবে। ওই ধরনের কাজ করুন। প্রেজেন্টেশন, এখানে আরো মানে ওই ডিজাইনটার কথা ও বলতেছে অ্যাকচুয়ালি, ও ডিজাইনে কিভাবে দেখাবে ওইটা। দেন গ্রুপ সেটিংস, গ্রুপ সেটিং অ্যাক্টিভ হবে নাকি অ্যাক্টিভ হবে না, এইটা এতটুকু মোটামুটি। আমরা লোকেশনটা সেট করে এটাকে সেভ দেই। রিলোড। মানে হবে সেটা দেখাতে হবে। রাইট, এই যে দেখেন এখানে অলরেডি আমার চলে আসছে। এখন যদি আপনি এইভাবে আলাদা আলাদা গ্রুপ দেখাইতে চান, এই যে দেখেন এখানে কিন্তু এটা একটা গ্রুপ, এটা আলাদা আরেকটা গ্রুপ, এটা আরেকটা গ্রুপ, এভাবে আলাদা আলাদা গ্রুপ যদি দেখাইতে চান তাহলে এখান থেকে হচ্ছে আপনাকে যেটা করতে হবে কি, প্রত্যেকটা ফিল্ডের জন্য, এই যে এখানে একটা ফিল্ড আছে, এটা একটা ফিল্ড আছে, এটা একটা ফিল্ড আছে, প্রত্যেকটা ফিল্ডের জন্য আপনার এই এসইএফ থেকে নতুন নতুন গ্রুপ ক্রিয়েট করতে হবে। গ্রুপ ক্রিয়েট করতে হবে এবং সেখানে ফিল্ড থাকবে সর্বোচ্চ একটা, তাহলে আপনাকে এইভাবে দেখাবে, অর্থাৎ এখানে যেরকম একটা আছে এইভাবে দেখাবে। হ্যাঁ, সো এটা দরকার নেই, আমরা একটা গ্রুপের মধ্যে নিয়ে নিলেও প্রবলেম নাই। এরপরে আপনি এখন যদি বলেন যে না আমি হচ্ছে ফিচার ইমেজ এভাবে নিব না, আমি নিব হচ্ছে এখান থেকে, আমার এখান থেকে আপলোড হবে, সেটাও আপনার জন্য পসিবল। কেন পসিবল? আপনি দেখেন এখানে যখন একটা নিউ ফিল্ড ক্রিয়েট করতে যাই, এখানে দেখেন আমাদের ইমেজ আপলোড করার কোনো অপশন আছে কিনা, এই যে ইমেজ আপলোড করার অপশন আছে। হ্যাঁ, গ্যালারি আমরা আপলোড করতে পারি, তো ওই জিনিসগুলো কিন্তু আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারি। আমি আপাতত এটাকে ডিলিট করে দিই। ওকে, আচ্ছা, একটা ইমেজের বড় সাইজের একটা ইমেজ নিয়ে ফেলি, ইমেজ লাগতে পারে। থাম্বনেইলে রাখবো একটা, একটা দিব আছে প্রজেক্ট প্রিভিউ ইমেজ। প্রজেক্টের একটা প্রিভিউ ইমেজ নিয়ে নিলাম। হ্যাঁ, ইমেজের আপনি কি নেবেন? ইমেজকে আপলোড করে নেবেন, নাকি ইমেজের ইউআরএল নেবেন, নাকি ইমেজের আইডি নেবেন? সো অবশ্যই আমার ইমেজ এর বা ইমেজটাকে আপলোড করে আমরা নিতে চাই। হ্যাঁ, কোথায়? আপলোড টু পোস্ট অথবা অল, আপনি ডিরেক্টলি ইয়ের মধ্যে নেবেন। দেন আমাদের এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে, এখান থেকে জাস্ট আমরা এটাকে আপলোড করে দেবো। আর আপনি যদি এখানে বলেন যে না আমি একটু করে দিব, কোন কোন টাইপের ফাইল আপনি অ্যাড করতে চান, হ্যাঁ, কি বলতেছে, কমা সেপারেটেড লিস্ট। আমি এখানে যদি দেখি, এটা টেস্ট করা হয়নি অবশ্য, স্ল্যাশ দিয়ে আমরা মনে হচ্ছে জেপিজি এ ধরনের কোনো একটা কিছু ইউজ করি। তো এটা এখানে কাজ করছে কিনা আমি জানি না, করবে কিনা। জেপিজি বা জেপিইজি মনে হয় ইউজ করতে, তাহলে অল জেপিইজি টাইপের সবকিছু। অথবা আপনি বেটার এটা ইউজ করতে পারেন, জেপিইজি পিএনজি গিভ
এবং পিএনজি। এই ফরম্যাটগুলো আমার অ্যাকচুয়ালি লাগবে, এটা পরে চাইলে আমরা এডিট করতে পারবো। এবং সাইজটা কতটুকু হবে এখানে আপনি হাইড উইড সবকিছু আপনি বলে দিতে পারেন, মিনিমাম কতটুকু। আমি এখানে মিনিমাম বলে দিচ্ছি হচ্ছে সাপোজ ধরেন 400 বাই 400। হ্যাঁ, মিনিমাম সাইজ হচ্ছে এটার আপনার হচ্ছে ধরেন সাপোজ হচ্ছে এমবি বলছো তো, সো এটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে 0.01 কাজ করে না, 01। হ্যাঁ, ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম হচ্ছে আপনি এখানে একটা বলে দিচ্ছেন 1000 বাই 1000, এর মধ্যে ওইটাকে আপলোড করতে হবে। এবং এটা ম্যাক্সিমাম সাইজ হচ্ছে আমরা 0.5 বা 500 KB। যেহেতু এখানে চেঞ্জ করার অপশন দেয় নাই, তার মানে আমরা এইভাবে দিচ্ছি, দিয়ে আমরা এটাকে সেভ করে দিই। ওকে, মোটামুটি আমাদের এখানে তাহলে হচ্ছে এখানে কিন্তু জিনিসটা অলরেডি রেডি। তো রেডি যদি হয় তাহলে আমরা এখানে একটু রিলোড করব, রিলোড করে আমরা হচ্ছে এখানে একটু আবার পোস্ট ক্রিয়েট করব। সো প্রজেক্টের একটা টাইটেল দিতে হবে আমাদের, টাইটেল। সো টাইটেল বলতেছি আমরা হচ্ছে যে কি কি দিব, যে কোনো একটা দিই, যে প্রজেক্ট 1। হ্যাঁ, আমরা লরেমের কাছে একটু যাই। তো আমাদের কিন্তু হচ্ছে ব্যাক এন্ড থেকে জিনিসটা ক্রিয়েট করা কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট, যে আমরা ব্যাক এন্ড থেকে জিনিসটাকে তৈরি করে ফেলছি। এখন আমরা পোস্ট করবো জাস্ট, আমাদের যা ফিল্ড দরকার সেটা আমরা পেয়ে গেছি। এবং হচ্ছে কোথায় কোথায় আমরা মানে কি কি আমরা দেখাইতে চাই সেটাও আমরা পেয়ে গেছি। ব্যাক অ্যাডমিন প্যানেলের কাজ শেষ আমাদের। আমরা একটা প্রজেক্টের ডেসক্রিপশন দিয়ে দিলাম, দেন হচ্ছে আমাদের শর্ট ডেসক্রিপশন লাগবে, দিলাম। দেখেন ও অটোমেটিকলি ও যতটুকু বলছিলাম ততটুকু ক্যাপচার করছে। একটা ইউআরএল লাগবে, ধরেন একটা ইউআরএল দিলাম হচ্ছে www ডট, এই ইউআরএলটাই নিয়ে নেই, এটা হচ্ছে লাইভ লিঙ্ক আর এটা হচ্ছে কোড লিঙ্ক। সো দুইটার লিঙ্ক একটু আলাদা করে নিলাম। দেন হচ্ছে আপনাকে কি বলতেছে একটা ইমেজ আপলোড করতে, আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে ফেলি, HTML টু সরি ফিগমা টু HTML, দেখি এই ধরনের কোনো ইমেজ আসি কিনা। এটা সরি আমি ভুল টাইপ করছি, গেট ট্যাবলেট আসে না, আসে তো কথা, দু একটা তো দিবে, দু একটা দে। স্যার ফিক্স যাবে তো স্যার যদি নাও পারবেন। আচ্ছা না দিলে সমস্যা নেই, এই যে এটা আমাদের সুন্দর ডিজাইন পাইছি আমরা, একটা লেআউট। দেখেন ও প্রিভিউতে দেখাবে এটা। হ্যাঁ, এটা যখন আমরা ভিতরে যাব, প্রিভিউতে আমি একটু বড় ইমেজ রাখছি। ও এখানে তো আরেকটা জিনিস নিতে চাইছিলাম আমরা, উম, আরেকটা জিনিস দেখতে চাইছিলাম। কি দেখতে চাইছিলাম আমরা আপলোড করার সময়, হ্যাঁ হ্যাঁ, স্যার জেপিজি আর একটা ইয়ানে আচ্ছা ধরেন আমরা এটাকে নিয়ে আপলোড করি, দেখি সে কি বলে। তার মানে আমরা ওইখানে মিস্টেক করছি। হ্যাঁ, এই যে এরর দিচ্ছে, মাস্ট বি 1000 এবং ফাইল টাইপ মাস্ট বি জেপিজি গিফ অর পিএনজি। সো আমাদের এটা কিন্তু ফাইল টাইপটা ম্যাচ করে। হ্যাঁ, তার মানে ওটা ঠিকঠাকভাবে কাজ করতেছে, আমরা এটা বুঝতে পারছি। হ্যাঁ, ইমেজ হাইট মানে এটা, আচ্ছা ও এখান থেকে দেখতেছে। আচ্ছা, এটাকে আবার অ্যাড করে দিই, সেভ এন্ড ইনসার্ট। একটু কিন্তু ঠিকঠাকভাবে করে ফেলছিলাম, কোথায় ডিটেলস দেখতে গিয়ে ঝামেলা করে গেলাম। তাহলে আমরা এখানে মোটামুটি প্রজেক্টের একটা নাম দিছি, প্রজেক্টের একটা ডিসক্রিপশন দিলাম, আমরা প্রজেক্টের শর্ট ডিসক্রিপশনও দিলাম, প্রজেক্টের লিঙ্কও দিলাম, প্রজেক্টের কোড দিলাম, প্রজেক্টের একটা কোড লিঙ্কও দিলাম, এটা দিলাম। একটা ফিচার ইমেজ অ্যাড করে দিই এবার, যেটা আমরা হচ্ছে প্রজেক্টের এই এই কার্ডের মধ্যে আমরা দেখবো আর কি। সো ধরেন এটা এটা নেই, এটা নেই, কোনটা নিব, এটা নেই, এটা নেই,
আচ্ছা, তো এটা নিয়ে ফেললাম, নিয়ে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে কোনো ক্যাটাগরি না, আপাতত এটাকে পাবলিশ করে নিই, অ্যাড করা যায় তো। আচ্ছা, ক্যাটাগরিটা দিয়ে আবার আপডেট করে নিই। তাহলে এটা হইছে, হ্যাঁ। যদি হয় আমরা এবার একটু গিয়ে হচ্ছে ভিউতে গিয়ে একটু দেখে আসি সেটা আসছে কিনা। আসলে দেখেন এখানে একটা ইউআরএল আপনার জন্য প্রজেক্ট নামে একটা ইউআরএল আসছে এবং প্রজেক্ট ওয়ান। সো ও একটা কিন্তু ব্লগ নামে একটা জিনিস দেখাচ্ছে, হ্যাঁ। ও কিন্তু আপনাকে ব্লগের মতো একটা পোস্টের মতো কিন্তু আপনার জিনিসটা দেখাচ্ছে, কিন্তু ওর এই যে পেজটা এটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে না। দেখাচ্ছে কি? দেখাচ্ছে না। আপনার দেন হচ্ছে আপনার এই যে এখানে যদি দেখেন, এখানে কিন্তু জিনিসটাকে কি দেখাচ্ছে? দেখাচ্ছে না। আপনার এখন কাজ হচ্ছে এই জিনিসটাকে ফ্রন্ট এন্ডে শো করানো। সো ফ্রন্ট এন্ডে শো করতে গেলে আপনাকে কয়েকটা কাজ করতে হয়। আমাদের এখানে কয়েকটা কাজ করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে এই ধরনের একটা কার্ড বানাইতে হবে। কার্ড বানাইতে হবে, হ্যাঁ। কার্ড বানায় আরেকটা কাজ করতে হবে আমাদের, এটাতে ভিউতে যখন যাব তখন ওই প্রজেক্টের জন্য বা প্রজেক্ট ডিটেলস এর জন্য আমরা একটা সিঙ্গেল পেজ ডিজাইন করতে হবে। তার মানে আমাদের ব্যাক এন্ডের কাজ শেষ, এবার ফ্রন্ট এন্ডের কাজ। সো ফ্রন্ট এন্ডের কাজ করতে গেলে কাকে লাগবে? ফ্রন্ট এন্ডে ডিজাইন করতে গেলে কাকে লাগবে? এর ভাই, চুপ করে থাকলে তো হবে না। অ্যাডন লাগছে। এটাও লাগবে। ফ্রন্ট এন্ড ডিজাইন করতে গেলে কাকে লাগবে? কাকে দিয়ে ডিজাইন করেন? হুম, হ্যাঁ, গুটেনবার্গ দিয়ে করেন। আর এলিমেন্টের প্রো। তো আপনি এই ধরনের কাস্টমলি কাজগুলো করতে গেলে তখন এলিমেন্টের প্রো বা এই ধরনের অ্যাডভান্স কোন একটা দিয়ে আপনাকে কাজটা করতে হবে, হ্যাঁ। সো কাজটা করতে হলে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে এই ধরনের একটা কার্ড বানাইতে হবে, যেগুলাকে এলিমেন্টের ভাষায় বলা হচ্ছে লুপ আইটেম। কি বলা হয়? লুপ আইটেম। এই সিঙ্গেল সিঙ্গেল আইটেম গুলাকে বলা হয় লুপ। কারণ কি? ও পরবর্তীতে এই জিনিসটাকে লুপ করে করে আপনার যতগুলো এখানে কি থাকবে, লুপ মানে বুঝেন তো? লুপ মানে কি বুঝেন? ভিউ না, লুপ মানে হচ্ছে একটা জিনিসকে রিপিট করা। অর্থাৎ এই এই কার্ডটাকে সে বারবার রিপিট করতেছে, জাস্ট কন্টেন্টটাকে চেঞ্জ করতেছে। যেমন আমরা ইউটিউবে কি করি, একটা গানকে লুপ বলে দিই, সে কন্টিনিউসলি গানটা প্লে হইতে থাকে হইতে থাকে, হ্যাঁ। যদি আপনার জাভা স্ক্রিপ্টের ভাষায় এখানে যদি বলি, ও এখানে হচ্ছে আপনার এসটিএমএল এ কোড করছে শুধুমাত্র এই একটা কার্ড, হ্যাঁ। যেমন এখানে একটা ইমেজ থাকবে, একটা H1 থাকবে, জাস্ট একটা কার্ড। কিন্তু আমরা যদি কাস্টম কোড করি, মানে নিজে নিজে এইচটিএমএল সিএসএস দিয়ে কোনো ডিজাইন করি, তাহলে এটার জন্য একটা কার্ডের জন্য একটা কোড, এখানে কিছু কোড, মানে এটা একটা কোড, এটা একটা কোড। অর্থাৎ আমরা এটাকে বলতাম হচ্ছে চাইল্ড ওয়ান, চাইল্ড টু, বা কার্ড ওয়ান, কার্ড টু, কার্ড টু, কার্ড থ্রি, হ্যাঁ, কার্ড ফোর, এভাবে তো বলতাম, তাই না? কিন্তু যখন আপনি ডাইনামিকলি কাজগুলো করেন তখন আপনি জাস্ট সিঙ্গেল একটা কার্ড ডিজাইন করেন। কার্ড ডিজাইন করে এটা লুপের মাধ্যমে, প্রোগ্রামিং এর লুপের মাধ্যমে সেই জিনিসটাকে রিপিট করে দেবে, জাস্ট ভিতরে ডাটাগুলো চেঞ্জ করে। সো আমাদের এই ধরনের একটা কাজ এখন ক্রিয়েট করতে হবে। সো ক্রিয়েট করতে গেলে আমাদের অবশ্যই তখন আমাদের লাগবে হচ্ছে কাকে? এলিমেন্টরকে। সো এলিমেন্টর আমরা এখানে অনেক কিছু পাবো, আমাদের এখানে কাজ না, আমাদের যাওয়া লাগবে হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট, হ্যাঁ। সো আপনি কোনো টেমপ্লেট ক্রিয়েট করতে গেলে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে অনেক কিছু আপনাকে সে দেখাচ্ছে, কোনো প্রবলেম নাই। আমরা এখান থেকে হচ্ছে এই যে অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে দেখেন এখানে চুজ টেমপ্লেট টাইপ। এখানে গেলে আপনাকে বলবে কিসের জন্য। আপনি কি এখন কোনো সিঙ্গেল পেজ ডিজাইন করবেন, নাকি কোনো একটা লুপের আইটেম ক্রিয়েট করবেন, অর্থাৎ যেটাকে আপনি যে কোনো জায়গায় প্রদর্শন করতে চান এই ওয়েতে, কি করবেন? আমাদের এখানে অবশ্যই লাগবে কি? লুপ আইটেম। কার জন্য? দেখেন তো, চুজ সোর্স টাইপ, কার জন্য? পোস্ট নাকি প্রোডাক্ট? আমরা কার জন্য করব লুপ আইটেমটা? আমরা কার জন্য করব? পোস্টের জন্য, প্রোডাক্টের জন্য, নাকি প্রজেক্টের জন্য? এখানে লিখা নাই, তার মানে এখানে প্রজেক্টটাকে যে কোনো ওয়েতে কি করতে হবে? দেখাইতে হবে। So, দেখাইতে হইলে আমাদের এবার দেখতে হবে যে এই সেটিংসটা কোথায় আছে। সো এখানে আমরা পাচ্ছি না, আমরা একটু এলিমেন্টরের সেটিংস এর মধ্যে যাই। এলিমেন্টরের সেটিং কি আছে এখানে দেখেন তো, পোস্ট টাইপ কয়টাকে অ্যালাউ করা আছে? দুইটা। দেখেন তো আমাদের এখানে প্রজেক্ট নামে কোনো অপশন আছে কিনা?
আমরা প্রজেক্টটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এখানে সেভ করে দিলাম। ওকে, দেওয়ার পরে আমরা এবার টেমপ্লেটে যাব, অ্যাড নিউ টেমপ্লেট, সিলেক্ট, কি করব, লুপ আইটেম। এখনো এখনো আসেনি, কারণ কি? না, এখন তো চলে আসার কথা। আচ্ছা, wait. আচ্ছা, ওয়েট, সেটিংস আর একটু চেক দিয়ে আসি। কিছু মিশন করে আসলাম, সেভ তো করছি। প্রজেক্ট ওকে, ডিফল্ট শেয়ারিং ওকে, ইন্টিগ্রেশনে দেখি, ইন্টিগ্রেশন তো এগুলা অ্যাডভান্স, এখানে অবশ্যই কিছু নাই। ফিচার, এখানে কি লাগে? কাস্টম আইকন। আচ্ছা, এমনিতে আমি একটু ক্রিয়েট করে যাই, কাজ করবে, ভুলে গেছি, কাজ করে ফেলার কথা অবশ্য। সেভ টেমপ্লেট। যদি কাজ না করে আমাদের মতো হ্যাঁ, আচ্ছা, আমি জাস্ট পোস্ট হিসাবে আমি নিয়ে এটাকে যাই। সো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট লুপ আইটেম, এই নাম দিয়ে আমি এটাকে ক্রিয়েট করে ফেলি। ক্রিয়েট করে ক্রিয়েট টেমপ্লেট আমি পোস্ট হিসেবে রাখতেছি আপাতত, পোস্ট থেকে সোর্সটা নিবে সে, কারণ এটা আমি পরে গিয়েও চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আগে দেখি এটা কাজ করে কিনা। আমারও খেয়াল চলে গেছে কি এখানে আসবে কি আসবে না। সিঙ্গেল পেজ পোস্টের ক্ষেত্রে তো আসে, কিন্তু সিঙ্গেল পেজের ক্ষেত্রে আচ্ছা, সমস্যা নাই। এখান থেকে আমরা কোনোটা আপাতত নিব না, আমরা নিজের মতো ক্লিক করবো। তো আমরা এটাকে ক্লোজ করে দিলাম। সো ক্লোজ করে দিয়ে এখানে আপনি কাকে ভিউ করতে চাচ্ছেন, সো এটার জন্য আপনি চাইলে, ধরেন আমি আপাতত এই ওয়েতে নেই, একটা কার্ড নেই, কার্ড নিয়ে এখান থেকে হচ্ছে আমি আপাতত পোস্টের টাইটেলটা নিই। তাহলে টাইটেল যদি আসে তখন আমরা অটোমেটিকলি বুঝতে পারবো যে এটা কি আসতেছে। দেখেন, হ্যালো ওয়ার্ল্ড আসছে, তারপরে পোস্ট থেকে আসতেছে। আপনি চাইলে এখানে কিছুটা এডিট করতে পারবেন, এই যে সেটিংসে যান। হ্যাঁ, সেটিংসে গিয়ে আমরা হচ্ছে যদি যাই প্রিভিউ আইটেম, প্রিভিউ আইটেম গেলে এখানে আমাদেরকে দেখা যায়। প্রিভিউ আইটেম থেকে আমি হচ্ছে এখান থেকে প্রজেক্টটাকে দেখাই দিলাম, এবং অল অল দিয়ে যদি আমি এখানে অ্যাপ্লাই এন্ড প্রিভিউ দেই, দেখি কি আসে। আসছে প্রজেক্ট ওয়ান। সো এখানে তখন চলে আসছে। হ্যাঁ, আচ্ছা। সো এখন আমাদের এখানে লাগবে হচ্ছে ফিচার ইমেজ। আমি কোনো স্টাইল করা ছাড়া আমি ডিরেক্টলি এখন ডাটাগুলো এন্ট্রি করে দিচ্ছি, ডিজাইন করা ছাড়া। সো ফিচার ইমেজ দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। আর একটা জিনিস লাগবে হচ্ছে আমার শর্ট ডিসক্রিপশন। হ্যাঁ, পোস্ট এক্সাম, কিন্তু আমরা কি পোস্ট এক্সাম নামে কোনো কিছু রাখছিলাম? আমি এটাকে অ্যাড করলাম, দেখি এটা হচ্ছে পোস্টের ডিটেলসটা, এত বড় ডিটেলস কিন্তু আমরা অ্যাড করিনি। তার মানে হচ্ছে আমরা এখানে শর্ট একটা ডেটা রাখছিলাম। হ্যাঁ, সো এক্সাম্পল রাখিনি। হ্যাঁ, ডেসক্রিপশন আমরা কাস্টম একটা ফিল্ড ক্রিয়েট করে রাখছিলাম, নট সরি, কন্টেন্ট মানে হচ্ছে বিগ ডিসক্রিপশনটা, আর এক্সাম্পল মানে হচ্ছে শর্ট ডিসক্রিপশনটা। ফিচার ইমেজ আমরা তো অলরেডি পাইছি, আর হচ্ছে টাইটেল যেটা সেটাও আমরা অলরেডি পাইছি। কিন্তু আমরা আরেকটা জিনিস অ্যাড করছিলাম যেটা ওয়ার্ডপ্রেসের কোর ডিফল্ট না, সেটা আমাদের কি কাস্টম। সো কাস্টম যদি হয় তাহলে অবশ্যই আমাদের কি লাগবে, টেক্সট এডিটর দিয়ে এটাকে আনতে হবে, তাই না? আসছে, কেমনে আসছে এটা তো এখানে এন্ট্রি করে দেখেই হচ্ছে আসছে। আমি এটাকে রিমুভ করে দিলাম, এখানে টাইপ করলাম, দেখেন তো বাই ডিফল্ট আসে নাই। হ্যাঁ, এইবার হচ্ছে আমি এটাকে ক্লিয়ার করি। আপনি যখন হচ্ছে এখানে কিছু ডাইনামিক বাই ডিফল্ট থাকে, হ্যাঁ,
আপনি যখন পোস্টটাকে দেখাই দিবেন তখন এই পোস্ট টাইটেল, পোস্ট এক্সাম্পল, পোস্ট কন্টেন্ট, ফিচার ইমেজ, পোস্ট ইনফো এগুলো ডাইনামিকলি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু বাকি যেগুলো আছে এগুলো ডাইনামিকলি হয় না, এগুলোতে ডিফল্ট যেটা থাকে সেই ডাটাটা আপনাকে এখানে শো করতেছে। হ্যাঁ, তো এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনি যদি কিছু নাও দেন তাও আপনার ডাটাটা এখানে দেখাবে। দেখানোর জন্য আপনি দেখবেন যে প্রত্যেকটা ফিল্ডের সাথে এই যে এই ধরনের একটা ডাটাবেজের মতো একটা সাইন থাকে, দেখেন তো এখানে আছে। তারপর আমি যদি এখানে আমি এটাকে বললাম যে এইভাবে দেখাবো না, আমি এই টাইটেলের মধ্যে টাইটেলটা থেকে দেখাবো, সেটাও আমার জন্য কি পসিবল, আমি এখানে দেখাবো না। আমি দেখাবো কি দিয়ে, আমার হেডলাইন বলতে যে জিনিসটা আছে আমি সেটাকে দিয়ে দেখাবো, এটাও পসিবল। কিন্তু এখানে একটা জিনিস আছে, কিন্তু আমি দেখাইতে গেলে কি, এই যে দেখেন ডাইনামিক কি আছে, ট্যাগ। সো এখানে ক্লিক করলে, হ্যাঁ রাইট, এই প্রত্যেকটা জায়গায় এটা পাবেন। ডাইনামিক ট্যাগে ক্লিক করে আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখি আমাদের এখানে এসইএফ বলতে কোনো ওয়ার্ড আছে কিনা। সে এসইএফ, কারণ কি আমার ওইখানে এসইএফ এর কাস্টম ফিল্ড আছে। হ্যাঁ, সো আমি এটাকে সিলেক্ট করে দিলাম, কিন্তু আমার ডাটা কি আসছে এখনো আসে নাই। কারণ কি আমি এসইএফ প্লাগইনটাকে বলছি যে এসইএফ এর ফিল্ড থেকে দেখাবে, কিন্তু কোন ফিল্ড থেকে দেখাবে সেটাকে আমরা পাইছি, হ্যাঁ মেনশন করে নেই। সো এটার জন্য আমাদের ফার্স্ট অফ অল ডাইনামিক ট্যাগ থেকে কোনটাকে দিব আমরা, এসইএফ ফিল্ড, এটাকে সিলেক্ট করব। এই যে সেটিংস বা এখানে যে কোনো জায়গায় ক্লিক করব, সেটিংস এর উপর ক্লিক করলে বেশি ভালো, তাহলে আপনি জিনিসটা একটা জায়গায় লোকেট করলেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা জিনিস আছে, কি কি আমি এখানে ক্লিক করলাম, কাকে দেখাবো, ডেসক্রিপশন। কিন্তু আমার যে টাইটেল সেটা কিন্তু আমরা দেখাইতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমরা টাইটেলটাকে কাস্টম ফিল্ডের মাধ্যমে নেই নিসিকার মাধ্যমে ওয়ার্ডপ্রেসের কোরের মাধ্যমে। হ্যাঁ, যার জন্য সে এখানে ডাটাটা দেখাচ্ছে না। আচ্ছা, আমি এটাকে রিমুভ করে আমি আগে পোস্ট টাইটেলটা নিয়ে আসি, জাস্ট বসাই দিই পোস্ট টাইটেলটা। আর এখানে যেটা আমরা নিছিলাম এটা থেকে আমি এটাকে আবার দেখাই দিই, সরি, অ্যাডভান্স কাস্টম ফিল্ড, দেন প্রজেক্ট শর্ট ডেসক্রিপশন, অ্যাডভান্স কিছু সামনে পিছনে কিছু দেওয়া লাগবে কিনা, লাগবে না। আমরা এটাকে ড্রপ ক্যাপ দিবেন কিনা, ড্রপ ক্যাপ দিতে চাইলে দিতে পারেন। আমি এটাকে সেভ দিলাম, পাবলিশ করলাম। পাবলিশ করে আমি এটাকে একটু লাইভে দেখে আসি, প্রিভিউ। না, এখনো এখানে আসে নাই। আচ্ছা, মানসিক সমস্যা নাই। এখানে আমি একটু দেখি যে হচ্ছে ওরা আবার কালার টালার প্রবলেম নাই। না, কালার তো ঠিক আছে, এই যে এখন আসছে। যখন আমি একটু কালারটা চেঞ্জ করতে এখন আসছে। ধরেন আমি এখানে এটাকে সেভ করলাম, এখানে যদি আপনি অন্য ডেটাও দেন, দেখেন এটা কিন্তু হচ্ছে এখান থেকে আপনি চেঞ্জ করার বা এডিট করার মতো কোনো অপশন আপনার কিন্তু এখানে নাই। এখানে কিন্তু কন্টেন্ট চেঞ্জ করার অপশন নেই। এটা ডাইনামিকলি কোথেকে আসতেছে, আপনি যেখান থেকে আপলোড করছেন সেখান থেকে। সো এখানে এবার আপনার যত ধরনের স্টাইল করার প্রয়োজন হয়, হ্যাঁ আপনার যত ধরনের স্টাইল করার প্রয়োজন হয়, যেমন এই যে দেখেন আমার এই যে বক্স, এই বক্স তার মানে এই যে এখানে যে গ্যাপটা আছে ইমেজ থেকে এখানে যে গ্যাপটা আছে এটা কি, আমি আর 10 মিনিট সময় নেব। আমি না, আমরা ওই ধরনের কোনো কিছু উল্লেখ করি নাই এখানে। ওটা তো উল্লেখ করছি, ওটা আলাদা জিনিস। বাট এই যে ইমেজ আর এই বক্স, এটা তো আমার টোটাল মেইন সেকশনটা, তাই না? এই যে পার্পল কালার, আপনারা তো কালার দেখতে পাচ্ছেন এই যে বক্সের রেডিয়াস। সো এখান থেকে ইমেজের মধ্যে দেখেন একটা গ্যাপ আছে, পাওয়া যাচ্ছে? এই যে গ্যাপটা এটা কোথেকে আসতেছে? অবশ্যই কি প্যাডিং না, প্যাডিং। সো এই প্যাডিংটা পাচ্ছে কার? অবশ্যই ইমেজের থেকে পাচ্ছে নাকি সেকশন থেকে পাচ্ছে? ইমেজ থেকে পাচ্ছে না ভাইয়া, এটা হচ্ছে এখানে দেখেন, এখানে পাচ্ছে, এখানে পাচ্ছে, মানে এটা সেকশন। আমি সেকশন থেকে ধরবো, অ্যাডভান্সে যাব, দেন এখানে প্যাডিংটাকে কি বলে দিব, 0। দেখেন তো এবার প্যাডিং আছে আর গ্যাপ আছে নাই। আরেকটা কাজ করি, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, হ্যাঁ এখন আপনি চাইলে ইমেজটাকে এবার ছোট বড় যতটুকু করতে পারেন। যে আমার যে ইমেজটা এটার আমি স্টাইল করে বলে দিচ্ছি যে এটার ম্যাক্সিমাম হাইট, হ্যাঁ ম্যাক্সিমাম হাইট যেটা হবে সেটা হচ্ছে ধরেন 400 পিক্সেল। ও 400 পিক্সেল বেশি বড় হয়ে গেছে, 200 পিক্সেল। সো ও কিন্তু এখানে ছোট হয়ে গেছে। আপনি যদি এটাকে উইডটাকে কভার করতে চান আপনি এখানে বলে দিতে পারেন 100%। হ্যাঁ, ও চ্যাপ্টার হয়ে গেছে। সো চ্যাপ্টারটাকে প্রোটেক্ট করার জন্য আমরা কি করি, অবজেক্ট কি করে দিই, কভার। তাহলে যেটা করবে ক্রপ করে এটাকে করবে। সো আপনি এটা যখন করবেন এন্ট্রি করবেন তখন এভাবে। আমি আপাতত এটা নিয়ে খুব একটা না পেতাই,
স্টাইলটা তো আপনারা করতে পারবেন নাকি, এটা তো মোটামুটি এখন ক্লিয়ার। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে যে গ্যাপটা আছে, এখন ধরেন এই টেক্সটটাকে আপনি সেন্টারে নেবেন, তাহলে এখান থেকে জাস্ট সেন্টার করে দিলাম। আমি এই ডিজাইনটা নিয়ে একটা কাজ করব, ওই যে ওই দিন আপনারা যেটা চাইছিলেন যে হোভার করলে ইমেজের উপরে বের হয়ে আসবে, ওটা আমি দেখাই দেবো, প্রবলেম নাই। আমি এটাকে জাস্টিফাই করে দিই, জাস্টিফাই করে দিলাম। তার চাইতে সবচেয়ে ভালো হয় আপনি যেটা আমরা কোডে করি আর কি। কোডে কি করি আমরা হচ্ছে একটা মেইন সেকশন নিই, সেকশনের মধ্যে আবার দুইটা আলাদা ডিভ নিই, একটা ডিভের মধ্যে ইমেজ রাখি আর একটা ডিভের মধ্যে কন্টেন্ট গুলাকে রাখি। সো যার জন্য হচ্ছে আমি এখানে একটা কন্টেনার এই জায়গাটার মধ্যে নিই। হ্যাঁ, এই কন্টেনারের মধ্যে আমি এটাকেও রাখবো, যেহেতু ইমেজটা সিঙ্গেল এই জন্য আমি আলাদা করে এটার জন্য কোনো কন্টেনার নিচ্ছি না। কন্টেনার মানে হচ্ছে এক একটা ডিপ বা একটা সেকশন। সো এখানে দেখেন এখন আমার এটা ওভারঅল একটা ইয়ের মধ্যে চলে আসবে, আসে নাই? কয়েকটা নিয়ে আসছি, হ্যাঁ এই যে এখন আসছে। হ্যাঁ, সো এখন এটা চলে আসছে। এটা যদি আপনি ডিফল্ট সাইজ দিয়ে দিতে চান, ওই যে তখন আপনাদের যে কাজ সেটা করতে গেলে মিনিমাম হাইট আমি বলে দিচ্ছি 200, মিনিমাম হাইট 200, এটারও হচ্ছে আমি বলে দিচ্ছি 200। তাহলে আমার দুইটারই সেম হাইট হয়ে গেল। এটা এখনো লোড হয় নাই কেন? আচ্ছা, যাই হোক। সো এইখানে আমার কি একটা কার্ড অলরেডি কি নিয়ে আসছি না আমরা, কার্ড কিন্তু অলরেডি নিয়ে আসছি। সো কার্ড এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই কার্ডটাকে আমাদের কোথায় দেখানো, হোম পেজের মধ্যে দেখানো। হ্যাঁ, সো এটা আজকে দেখাবো না, কোনো প্রবলেম নাই, প্যারা নেওয়ার দরকার নাই। এই এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা যে এসএফ দিয়ে আমরা কাস্টম পোস্ট টাইপ দিয়ে হচ্ছে একটা ফিল্ড ক্রিয়েট করলাম, ট্যাক্সোনমি ক্রিয়েট করলাম, আর এসএফ দিয়ে হচ্ছে ভিতরের ডাটাগুলো ক্রিয়েট করলাম। হ্যাঁ, সো ওই ডাটাগুলোকে নিয়ে আবার আমরা কার মাধ্যমে, এলিমেন্টারের মাধ্যমে আমরা হোম পেজে বা যে কোনো পেজে আমরা এটাকে দেখাইলাম। সো এটাকে আমি একটু অর্গানাইজলি করতেছি কেন, যেহেতু আমরা হোম পেজে আমাদের প্রজেক্ট গুলাকে এভাবে কার্ড সিস্টেমে দেখাবো, সেটা এভাবে হইতে পারে অথবা হচ্ছে এভাবে স্লাইডারের মতো হইতে পারে। হ্যাঁ, সো ওই জন্যই হচ্ছে আমি একটু এখানে লুপ আইটেম হিসেবে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি নেক্সট ক্লাসে এই জিনিসটার একদম স্টাইলটা আমি কনভার্ট করে হচ্ছে এখানে দেখাবো। নেক্সট ক্লাস হচ্ছে ডিরেক্টলি কনভার্টটা দেখাবো, ঠিক আছে? এর মধ্যে আবার কোনো